সবার প্রথমে জানাই নমস্কার, স্বাগত মাই লাইফ রুদ্র ব্লগে। তো আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা স্পেশালি মেলা নিয়ে। তো আমরা মেলায় যাবো আজকে, পৌষ মাসের শেষ মেলা, আমাদের বিষ্ণুপুর কালবিতে একটা মেলা হয়, তার আজ শেষ মেলা, আগে যেতে পারিনি। তো মেলায় যাব বলে উঠেছি, তো কিন্তু মেলায় যাবো দাড়ি কিছু কাটা হয়নি। যাই হোক, আমার মিসেস সকাল সকাল উঠে পুজো টুজো দিয়ে নিয়েছে। তো মেলায় যাবো, পুজো দিব, উপোস করে আছি। তো উঠতে হবে, এখন দেরি হয়ে গেছে অনেক, ছেলেকে আবার আনতে যেতে হবে শ্বশুরবাড়ি থেকে, দুদিন ধরে পড়ে আছে শ্বশুরবাড়িতে। তো চলো। এর নাম কিং, আর একজন সদস্য। তো সকালে উঠলাম, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এলাম। তো কিং আমার জন্য অপেক্ষা করছে, একটু বাইরে ঘুরতে নিয়ে যেতে হবে। তো বাইরে ঘুরিয়ে নিয়ে আসি। বন্ধুরা দেখেন, আমার মিসেস রেডি হচ্ছে, ছাই বস্ত্র মাখছে। এখন এই যে ছাই বস্ত্র মেখে মুখে কালি চুলি মাখিয়ে রেডি হয়ে গেছে, আমার মিষ্টি মিষ্টি হাসি দিচ্ছে। তো আমিও রেডি হয়ে গেছি, জুতো পরা বাকি আছে, একটু ঠান্ডা লাগছে, সোয়েটার পরতে হবে। একই কালার, একই হয়ে গেছে, ম্যাচিং হয়ে গেছে আজকে। তো আমরা রেডি হচ্ছি, আমরা এখন রেডি হয়ে বেরোবো। কোথায় এই কিং, এটা আমার কিং, মেরা বাচ্চা, গুড বয়, গুড বয়। বন্ধুরা, এখানে আমার গাড়ি থাকে, চাবি 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 গাড়ি চাবি বের চাবি। করলাম। তো বের করে সবার আগে আমি চাকায় জল দিই, চাকাটাকে ঠান্ডা করি। তো এবার গাড়িটা বার করব আমি। সবার আগে বলি, গাড়ি চালাতে গেলে অবশ্যই হেলমেট ব্যবহার করুন। তো বন্ধুরা তো বন্ধুরা আমি হেলমেট পরে রেডি, আমার মিসেসও রেডি। এখন বেরোবো মেলার দিকে। এখন শ্বশুরবাড়ি যাবো, ওই যে শ্বশুরবাড়ি, এটা যাচ্ছি, ছেলে আছে, ছেলেকে আনতে যেতে হবে, গাড়িটা উপরে রাখলাম, ওখানে থাকলো গাড়িটা। তো এই যে এটা আমার শ্বশুরবাড়ি। তো শ্বশুরবাড়ির ভেতরে কিছু বলবো না, শ্বশুরবাড়িতে চুপচাপ থাকি, জাস্ট ভিডিও করবো, পরে ভিডিও সাউন্ড দেবো। যাচ্ছি, তো নিয়ে বসে আছি। আমার আদরের শাড়ি। তুমি ইউটিউব করছো? হুম। এসো চলো না। বাতে এটা আমি ভাবছি। ওরে সেটা তো তো বন্ধু, কেমন লাগছে বলবে, একটু কমেন্ট করবে অবশ্যই, কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করেন। স্নান করলো। এই যে আমাদের নতুন ব্রিজ হয়েছে, এখানে নতুন ব্রিজ হয়েছে, ঠিক আছে। যে আমার গুন্ডে ড্রেস আপ হচ্ছে, গুন্ডের। আর আমার বাবার ফাটা মোজা শ্বশুরবাড়ির ছাদ থেকে বেশ ভালোই দেখা যায় দৃশ্য। গাছটা দেখুন কেউ দাঁড়িয়ে আছে, ওই যে আমার দ্বিতীয় লাভার দাঁড়িয়ে আছে, দ্বিতীয় লাভার। সোয়েটার তো পরতেই হবে, ভালো সোয়েটার। ওই তো এটাই। আমার শালি কত ভালোবাসে, শালি মানে আদি ঘরবালি, তাই আমি আদি ঘর না বলছে, আদি ঘরবালি না, আমি আদিও না পুরিও না। পুরিও না। বুঝলেন? তাহলে অনেক হেয়ার জেল, তাই না? এটা হেয়ার সিরাম। হেয়ার সিরাম। আমার ছেলে এখন সিরাম মাখছে চুলে, ম্যাডাম মাখিয়ে দিচ্ছে। ম্যাডাম একবার তাকাবেন? না পারলাম না। একটু তাকান, একটু আমার তাকান। বাজে থোবড়া দেখা যায় না। বাজে না, বাজে না। আচ্ছা সবাই কমেন্ট করো আমার শালিটা কেমন দেখতে। হ্যাঁ, বাজে থোবড়া দেখতে। এসব আমি সেজে গুজে থাকলে একটা ব্যাপার ছিল, ফিল্টার টিল্টার মেরে দিতাম, তবে না করতাম। হেলমেটটা ধুয়ে দিলাম, আমরা গ্যারেজ করলাম।
এখন এই যে মেলায় তো এখন আমরা গ্যারেজ করে জুতো এখানে খুলবো, খুলে মন্দিরের দিকে যাব পুজো দিতে। তো জুতো সব এখানে রেখে, এখানে আবার জুতো চুরি হয়, তার জন্য জুতো আগে থেকে সিকিউর জায়গায় রেখে আমরা এখন মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। তো আমরা মন্দিরের কাছে এসে, পুজোর উদ্দেশ্যে এসে দেখি লাইন, রে সর্বনাশ করেছে, এখান থেকে লাইন শুরু হয়েছে, দেখুন কত লাইন। আজকে পৌষ মাসের শেষ দিন, তো পুজোর খুব চাপ। তো লাইন, এত লাইন এত লাইন বলার নেই। প্রায় আমরা পেয়েছিলাম, লাইনে দাঁড়িয়েছিলাম 600 থেকে 700 লোকের পরে। পৌষ মাসের শেষ দিন বলতে শেষ শনিবার পুজো। তো পৌষ মাসের দিন বাকি আছে, তো শেষ শনিবার এই পুজোটা হয়। তো এসছি আমরা, তো লাইন দেখুন বন্ধুরা। অবশেষে লাইনের শেষ দিকে আমরা চলে এসেছি। তো এই যে লাইনের শেষ, আমরা এই লাইনের এখানে দাঁড়ালাম। তো বন্ধুরা, বছরের শেষ, বছরের লাস্ট মেলা। তো এখন বাজে 12টা 18। তো এখন দাঁড়িয়ে আছি মেলায় লাইনে, লাইন হচ্ছে। পবিত্রতা এবং শৃঙ্খলা সমাগত সকল ভক্তবৃন্দদের জানানো যাচ্ছে যে আপনারা মন্দিরে প্রবেশ করার সময় কোনো রকম মূল্যবান জিনিস বা সোনার গহনা পরে মন্দিরে প্রবেশ করবেন না। পুরুষ ভক্তবৃন্দ পুরুষ প্রবেশ পথ এবং মহিলা ভক্তবৃন্দেরা মহিলা প্রবেশ পথ ব্যবহার করুন। পকেট মার থেকে সাবধানে থাকুন। প্রত্যেক ভক্তবৃন্দকে মন্দিরে প্রবেশ করার সময় কোনো রকম মূল্যবান জিনিস বা সোনার গহনা পরে মন্দিরে প্রবেশ করবেন না। পুরুষ ভক্তবৃন্দ পুরুষ প্রবেশ পথ এবং মহিলা ভক্তবৃন্দেরা মহিলা প্রবেশ পথ ব্যবহার করুন। প্রত্যেক ভক্তবৃন্দকে জানানো
আমরা যে মায়ের পুজো দিতে এসেছি এখানে, তো সেই মা এই ঝিল থেকেই প্রকাশিত হয়েছিলেন। তো ওনাকে নিয়ে ওই মন্দিরে স্থাপন করা হয়। তো এই দেখুন ছেলেকে মাথায় তিলক পরাচ্ছে, এই বৃদ্ধা মহিলা তিলক পরাচ্ছেন। তো অবশ্যই কমেন্ট করে জানিয়েন যে তিলক পরে কেমন লাগছে ছেলেকে। তো আমরা এখন ঝিলের পাশে এলাম, তো একটু ঝিল থেকে জল মাথায় ছিটিয়ে শুদ্ধ হয়ে এবার মেলার দিকে যাব, মেলা দর্শন করব কি আছে না আছে। তো পুজো টুজো দিয়ে এই যে জিনিসপত্র দেখা দেখি চলছে। তো এই মেয়েদের এই একটা স্বভাব যে এটা কত দাম, ওটা কত দাম, কত কম হবে না হবে, তো এটা ভালো না ওটা ভালো না, এই শুনতে শুনতে মাথা খারাপ হয়ে যায়। তবে যদি কিছু বলা হয় যে এটার দাম কমে এটা নাও বা ওটা নিও না, তো আবার সেই মুখ ফুলিয়ে বালিশ হয়ে যায়। তো যাই হোক, অল্প কিছু কেনাকাটি করার পর খুব খিদে পেয়েছে বলে চিল্লাচ্ছিলাম। তো যাই হোক, খাবারের দোকানে এলাম, দোকানে এসে ডালপুরি অর্ডার দিয়েছি। আর আমার ছেলে কি খেয়েছে, ছেলে ভেলপুরি না কি খেয়েছে। তো যাই হোক, ডালপুরি দিয়েছে। তো ডালপুরি আমাদের দিয়ে গেল। তো খুব খিদে পেয়েছে, আমি তো খেতে লেগেছি। তো আমার মিসেসও খাচ্ছে, দেখেন। প্রথমে একটু লজ্জাই পাচ্ছিল, বলছে লজ্জা কিছু বলেছি, এক গাদা একসাথে সবটাই মুখে ভরে দেবে। মেলা ঘোরা হয়ে গেছে। তো বাড়ি এসে শাশুড়ি বলেছিলেন যে কিছু খাওয়া দাওয়া করে যেও, তো নিরামিষ খাওয়া দাওয়া চলছে। তো খাওয়া দাওয়া করে এখন বাড়ি যাব, তাড়াতাড়ি খেয়ে দিয়ে বাড়ি চলে আসবো। তো বাড়ি এসে যে ছেলে যে নকল সাপের খেলনাটা নিয়েছিল, তো সেটা আনবক্সিং করছে। তো ওটা নিয়ে এসে নিশ্চয়ই আমাকে ভয় দেখাবে। তো যে বার করছে, দিয়ে চুপ চুপ করে আসছে দেখেন। তো চুপ করে কানের কাছে এসে গায়ের মধ্যে দিয়ে ভু ভু করছে। তো যাই হোক, এখন সাপটার বিষয়ে ব্যাখ্যা দিচ্ছে আমাকে। তো আমি বললাম পড়াশোনা করতে হবে বা খেলাধুলা অনেক হলো, তো বই নিয়ে বসতে হবে। তো বললো ঠিক আছে। তো রেডি হচ্ছে এখন বই নিয়ে বসার জন্য। তো দেখুন বই খাতা বার করার পরে রীতিমতো বই নিয়ে বসার জন্য প্রস্তুত হয়ে গেছে। বকা খাওয়ার পরে খাতা পেন নিয়ে শুরু করে দিয়েছে পড়া। খুব গরম লাগছিল বলে কানপাটিটা খুলে দিল, মানে টুপিটা খুলে দিল। তো দেখুন আমার ছেলে কতটা ভালো ছেলে, একটু দুষ্টু করে না, কিন্তু সামনে থেকে যদি দেখেন তাহলে হয়তো ধৈর্য থাকবে না, এত ভালো ছেলে আমার ছেলে। তো যাই হোক, পড়াশোনা করছে, আর বেশি ডিস্টার্ব করা যাবে না। তো একটু একটু ভুলে যায় আমার ছেলে পড়া, তো করছে দেখুন। উঠতে গেলে খালি ভ্যান তারা। ওখানে কি করবি, মার খাবি, ঝাল খাবি, ওখানে কি করবি বলে দিলাম। তিনাটা তো জানি তো তার লেখ টাইম নাই। চারটা কয়টা, 4 2 3 4টা 32 লেখ, তাই তো বললাম তো লেখ 3 32। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। তো ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানান। আর আপনারা কীরকম ভিডিও দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানান। তো আপনাদের লাইক কমেন্ট শেয়ার থাকলে আমি ভিডিও করতে আরও উৎসাহ পাবো। তো দেখা হচ্ছে, নমস্কার, দেখা হচ্ছে আগামী ব্লগে বা নেক্সট ব্লগে।